এজন্য বিশ্বনবী সালাম ফিরানোর পরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ, আপনি শান্তির আধার, আপনার কাছ থেকে শান্তি আসে, আপনি বরকতময়। এই দোয়াটা পড়েন আপনারা? সালাম ফিরানোর পরে পড়েন না? পড়বেন আজকে থেকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম, মানে শান্তির ঘর। জান্নাতের আরেকটা নাম কি? দারুস সালাম। ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না? আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না? এই বারোয়াখালীর ঐতিহাসিক তাফসীরুল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ করে পড়েন আমিন। সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন। আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন। আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী। আমাদের নিরাপত্তা দেয় কে? নাকি পুলিশ বাহিনী, নাকি বিজিবি, র্যাব, সেনাবাহিনী, হ্যাঁ, নাকি এই যে ফায়ার সার্ভিস? কারা নিরাপত্তা দেয়? আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন, আমি শুনেছি। ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে। জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে, ঠিক কিনা বলেন? আমি ভাইদের জন্য দোয়া করি, এই ফায়ার সার্ভিস ইউনিটকে, এই ডিপার্টমেন্টকে আল্লাহ তাআলা তুমি কবুল করো। ওনারা আমাদের শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা, সিকিউরিটি এনশিওর করেন, কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিক কে? অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে, কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে, আছে না নাই? এখন সবাই মিলে বডিগার্ডের ধরে, যাই বেটা বডিগার্ড, এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি, আমাদের স্যারের মাথায় গুলি লাগলো কিভাবে? তো বডিগার্ড বলে আপনার স্যারের বডি তো আছে, এই যে বডি নিয়ে যান। আমি তো রুহু গার্ড না। রুহু গার্ড হচ্ছে একজন, চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইরা, দুনিয়াতে টাকা হলে বডিগার্ড মিলে, কিন্তু রুহু গার্ড মিলে? রুহু গার্ড মিলে? যে আমি 10 লক্ষ টাকা দিব, রুহু গার্ড লাগবে, আমার রুহু কেউ চিনে নিতে পারবো না, এরকম পাওয়া যায়? কি পাওয়া যায়? হ্যাঁ, বডিগার্ড পাওয়া যায়, রুহু গার্ড পাওয়া যায় না। ওই রুহের নিরাপত্তা দেয় কে? আল মুমিন, দ্য প্রোভাইডার অফ সিকিউরিটি। তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে, দুনিয়াতে নিরাপত্তা দেয়, আখিরাতেও নিরাপত্তা দেয়, ঠিক কিনা? আবার আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে, আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের। পড়ে না আমিন। আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে? সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে? বিমানের ভেতরে যখন বিপদে পড়ি, যখন আল্লাহর কাছে সাহায্য চাই, বাঁচায় কে? কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে? সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন, আমি নিরাপত্তা দেই। এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন। আরেক নাম কি? আল মুহাইমিন। আল মুহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার, দ্য অবজারভার, পর্যবেক্ষক, যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি, তিনি মনিটরিং করেন। কোনোভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না। আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আচ্ছা আওয়াজ করে বলেন তো, পুলিশ ভাইদের চোখ, পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না? সেনাবাহিনীর চোখ, র্যাবের চোখ, ইনকাম ট্যাক্স অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনারের চোখ, কিন্তু আল্লাহর চোখ? আল্লাহর চোখকে কশ্চিনকালেও কখনো ফাঁকি দেয়া যাবে? যেখানেই যান, ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন, পাপ করেন, দুনিয়ার কোন চোখ দেখে নাই, দেখেছে কে? পর্দার আড়ালে যে যদি পাপ করেন, দেখে নাই, দেখেছে কে? গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন, কেউ দেখে না, সেটা দেখেন কে? আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তার আল্লাহ দেখবে না? প্রিয় বারোয়াখালীবাসী, আপনারা ওশেন গেট কোম্পানি নাম শুনছেন? ওশেন গেট, তারা এই যে টিটান সাবমার্সিবল
একটা সাবমেরিনের মতো বানাইছিল, যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না, ওটা সাগরের একেবারে গহীনে চলে যায়। এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহীনে চলে যাওয়া যায়। তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান, তাইলেই তো আল্লাহর ফাঁকি দিতে পারবেন, আর তো আল্লাহ দেখতে পারবে না। পারবে না? সাগরের অতল গহ্বরে চলে গেল, পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল, মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কশিন কালেও ফাঁকি দেয়া যাবে। এজন্য সে আল্লাহ বললেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ দৃষ্টির আয়ত্তে নন, কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহর আয়ত্তে, ঠিক কি না? সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন। মুখে না বললে অন্তরেও চিন্তা করলো, অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে, ওইটা তো কেউ জানে না, কিন্তু জানেন কে? এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন, ওভারসি করেন, অবজারভেশন করেন, তার নাম হচ্ছে আল মুহাইমিন, পর্যবেক্ষক। আসুন আমাদের রবকে চিনি। বারুয়াখালীর ভাইরা চিনতেছেন? কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন। কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন, দুই হাত তুলে রোনাজারি করেন, তাকে জেনে নেন। এই হচ্ছেন আল মুহাইমিন, দ্য অবজারভার, পর্যবেক্ষক। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ। আল আজিজ মানে মহাপরাক্রমশালী, মহাশক্তিধর। আল আজিজ, দ্য অলমাইটি, দ্য অলমাইটি, মহাশক্তিধর, মহাপরাক্রমশালী, যার মোকাবেলায় কেউ টিকতে পারে না, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্যি, তুচ্ছ, নগণ্য, অসহায়, তার নাম হচ্ছে আল আজিজ। সুবহানাল্লাহ পড়বেন না? আল আজিজ, মহাপরাক্রমশালী, ক্ষমতাধর, শক্তিধর, দ্য অলমাইটি, যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না, যার শক্তির সামনে সবাই অসহায়, দুর্বল। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আল আজিজ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন, যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা। তিনি হলেন আল আজিজ আল গফুর। তিনি ক্ষমাশীল, আবার তিনি শক্তিধর। তার শক্তির সামনে কেউ টিকতে পারে? আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটালিয়ন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, তাহলে তার আল্লাহ পারবে না নাকি? হ্যাঁ, পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন? হ্যাঁ, আমেরিকার সেনাবাহিনী, তারপরে রাশিয়ার সেনাবাহিনী, চীনের সেনাবাহিনী, সব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, পারবে তখন আল্লাহ আমাদের সাথে? হ্যাঁ, তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না, তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার সামনে গোটা বিশ্ব মুখ থুবড়ে থাকে, অসহায়। তার নাম হচ্ছে আল আজিজ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন আমি হলাম আল জব্বার। জব্বার মানে দুর্দণ্ড, প্রতাপশালী, দ্য ডমিনেন্ট, যিনি সবাইকে বশ মানাতে পারেন, সবাইকে অনুগত করতে পারেন, যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন, তার নাম হচ্ছে আল জব্বার। আল্লাহ বলেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। কাহিরু ফাওকা ইবাদি, তিনি বান্দাদের উপর কাহের, একচ্ছত্র নিয়ন্ত্রণকারী। তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে। তিনি হচ্ছেন আল জব্বার। তিনি কি? বিশ্বনবী ফরমান ইয়াখুদুল জব্বারুন ইয়াউমাল কিয়ামাতি সামাওয়াতিহি ওয়া আরদাহু বিয়াদিহি। রব্বুল আলামিন কিয়ামতের দিন 7 আসমান 7 জমিন হাতের মুঠোয় নিয়ে এরকম ধরবেন। সুবহানাল্লাহ পড়েন। 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতের মুঠোয়। আমি যেরকম হাতের মুঠা করছি এরকম নাকি? না, যেমনটি আল্লাহর শানে খাটে ঠিক তেমন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কারো তুলনা হয়? তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো? আওয়াজ করে বলেন, আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। তাহলে তিনি কার মতো? তার মতো। আওয়াজ করে বলেন বারুয়াখালী, তিনি কার মতো? তার মতো। আল্লাহ তাআলা 7 আকাশ 7 জমিনকে হাতের মুঠোয় নিবেন, মুঠোয় নিয়ে বলবেন আনাল জব্বার। আরে আমি তো জব্বার, আইনাল জব্বারুন। দুনিয়ার স্বৈরাচারীগুলো আজকে কোথায়? দুনিয়ার জালিমগুলো কোথায়? দুনিয়ার অত্যাচারী বাদশাগুলো আজকে কোথায়? আল্লাহ বলবেন আমি তো জব্বার,
দুনিয়াতে যারা জাব্বার বলে নিজেদের দাবি করতো, স্বৈরাচার, ডিক্টেটর, জালিম, অত্যাচারী, আজকে তোরা কোথায়? কোথায়? কোনো আওয়াজ নাই, কোনো খাওয়া নাই, ওই দিন কোনো টু শব্দ নাই। ওই দিন ক্ষমতা হবে এক সত্তার। চিল্লায় বলো, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, আমি হলাম জাব্বার,